আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে যত নিয়ামত দান করেছেন এর মধ্যে একটি অন্যতম নিয়ামত হচ্ছে কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম সম্পর্কে আমার আল্লাহ নাজিল করার পর সাথে সাথেই সূরা বাকারার প্রথম অংশে বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন একটা গ্রন্থ যার মধ্যে বিন্দু পরিমাণেও সন্দেহ নাই। দুনিয়াতে আমরা যত গ্রন্থ দেখি, যত প্রকাশনা সংস্থা থেকে বই প্রকাশিত হোক না কেন, সেখানে লেখা থাকে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা পরবর্তী সংস্করণে এই ভুল সংশোধন করার চেষ্টা করব। কিন্তু এমন এক গ্রন্থ যে এই গ্রন্থ নাজিল করার সাথে সাথে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি পারো তাহলে সকলে মিলে এই কোরআন থেকে একটি ভুল খুঁজে বের করো। আজকে 1400 বছর হয়ে গিয়েছে, কিন্তু দুনিয়ার মানুষ এই কোরআন থেকে কোনো ভুল তো খুঁজে পাই নাই, বরঞ্চ এই কোরআন থেকে বিজ্ঞানের অনেক নতুন নতুন সূত্র, নতুন নতুন উৎস খুঁজে খুঁজে বিজ্ঞানরা বের করেছে। কোরআন 1400 বছর আগে জানিয়ে দিয়েছে যে দুনিয়াতে যেই ভূমণ্ডল রয়েছে, এই ভূমণ্ডল, নবমণ্ডল, ভূমণ্ডল যা কিছু রয়েছে সব কিছুই নিজস্ব কক্ষপথে ঘোরাফেরা করে। কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। কিন্তু বিজ্ঞান সেটাকে ভুল প্রমাণ করে একটা আবিষ্কার করেছিল, কিন্তু পরবর্তীতে তারা সেই আবিষ্কার থেকে সরে এসেছে এবং কোরআনের যেই আবিষ্কার, কোরআন যেই ঘোষণা 1400 বছর আগেই দিয়ে রেখেছিল, সেই ঘোষণাকেই তারা গ্রহণ করেছে। এই কোরআন নাজিল করার পর আমার আল্লাহ নিজেই বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন এমন এক গ্রন্থ যা আমি আল্লাহ নাজিল করেছি এবং এই কোরআনের জিম্মাদার আমি নিজে আল্লাহ হয়ে গিয়েছি। দুনিয়াতে আমরা যত গ্রন্থ দেখি না কেন, সব গ্রন্থগুলো একদিন না একদিন শেষ হয়ে যায়, বিলীন হয়ে যায়। এমনকি আসমানি অনেকগুলা গ্রন্থ আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিল, এর মধ্যে 4টি হচ্ছে বড় বড় কিতাব, এর মধ্যে কোরআন, ইনজিল, জাবুর এবং তাওরাত। এই কোরআন ব্যতীত আর একটা গ্রন্থ দুনিয়াতে বিদ্যমান নাই। সব গ্রন্থগুলোই তাদের অনুসারীরা ধ্বংস করে ফেলেছে, কেউ সেটা সংরক্ষণ করতে পারে নাই। আমার আল্লাহ দুনিয়ার মধ্যে এমন কত হাফেজে কোরআন, কত হামেলে কোরআন বিদ্যমান রেখেছে, যারা আজীবন এই কোরআনকে নিজস্ব সিনায় ধারণ করে। যদি কেউ চায় যে এই দুনিয়া থেকে আমরা কোরআনুল কারীমকে বিলীন করে দিব, কোরআনুল কারীমকে শেষ করে দিব, তাহলে কোনো দিন এই কোরআন শেষ করে দেওয়া সম্ভব না। আমার আল্লাহ তার রাসূলের মাধ্যমে দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন যে দুনিয়ার মধ্যে এমন এক দল লোক রয়েছে, এমন এক দল মানুষ রয়েছে যারা আমার আল্লাহর নিজের পরিবারভুক্ত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ, হে আমাদের রাসূল, আপনি বলেন যে তারা হচ্ছে কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হুম আহলুল কুরআন ওয়া আহলুল্লাহি ওয়া খাসাতুহু। তারা হচ্ছে দুনিয়ার মধ্যে ওই সমস্ত মানুষ যারা সর্বক্ষণ কোরআনের সাথে লিপ্ত থাকে, কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআন তেলাওয়াতের মধ্যে মগ্ন থাকে। কোরআন তেলাওয়াতের মধ্যে মগ্ন যারা থাকে তারাই হচ্ছে আমার আল্লাহর পরিবারভুক্ত এবং দুনিয়ার মধ্যে স্পেশাল বান্দা। এই জন্য কোরআন যারা তেলাওয়াত করে তাদেরকে আমাদের সম্মান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, এই হাদিসটি আবু দাউদ শরীফের 4843 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে এমন 3 শ্রেণীর মানুষ রয়েছে, যদি কোনো ব্যক্তি এই 3 শ্রেণীর কোনো এক শ্রেণী মানুষকে সম্মান করে, আমার আল্লাহ বলেন যে স্বয়ং যেন তারা আমাকেই সম্মান করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন ইজলালিল্লাহ, দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ রয়েছে তাদেরকে যদি তোমরা সম্মান করো তাহলে আমার আল্লাহকেই সম্মান করা হবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ইকরামাযিশ শাইমাতিল মুসলিম। 1 নম্বর হচ্ছে ওই মুসলিম বৃদ্ধ যার
যে ইসলামের উপর চলতে চলতে তার দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে। 2 নম্বর হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি কোরআনুল কারীম মুখস্থ করে, কোরআনুল কারীম তার সিনায় ধারণ করে, ওয়া হামিলুল কোরআন। 2 নম্বর হচ্ছে হামিল কোরআন, আর 3 নম্বর হচ্ছে ওয়া ইকরা মা বিসুলতানিল মুহসিন। 3 নম্বর হচ্ছে ওই ন্যায়পরায়ণ বাদশাহ, যে তাকে আল্লাহ তাআলা রাজত্ব দান করেছে এবং সে তার রাজ্যের মধ্যে ইনসাফের সাথে পরিচালনা, তার রাজ্যকে সে ইনসাফের সাথে পরিচালনা করে। এই 3 ব্যক্তিকে যদি কেউ সম্মান করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সেজন্য আমার আল্লাহকেই সম্মান করল। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 3 শ্রেণীর মানুষকে সম্মান করার তৌফিক দান করুন। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, এই হাদিসটি বুখারী শরীফের 5030 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটির প্রথম অংশে একজন মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ওয়াহাবতু লাকা লিনাফসি। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজেকে আপনাকে দান করে দিলাম, আমি আপনাকে দান করে দিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মহিলার মুখ থেকে কথা শুনলেন, ইল্লাম ইয়াকুল লাকা ফিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মাথা নত করে ফেললেন। তখন এক সাহাবা দাঁড়িয়ে বলতেছেন, ইল্লাম ইয়াকুল লাকা ফিহা হাজা ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা আপনাকে যা বলেছে এই ব্যাপারে যদি আপনার কোনো আগ্রহ না থাকে, তাহলে আপনি এই মহিলাকে আমার সাথে বিয়ে দিতে পারেন। যাওয়িজনিহা, তাহলে আপনি এই মহিলাকে আমার সাথে বিয়ে দিয়ে দিতে পারেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার সাথে কি বিয়ে দিয়ে দিব, তুমি বলো তোমার কি আছে, মাযা ইনদাকা, কি আছে তোমার বলো। সাহাবা বলতেছেন, লা ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, হে আমার রাসূল, হে আল্লাহর রাসূল, আমার কিছুই নাই মোহর আদায় করার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে বললেন, ইযহাব ইলা আহলিকা ফানজুর, তুমি যাও তোমার গৃহে ফিরে যাও এবং সেখানে গিয়ে দেখো মোহর আদায় করার মতো তুমি কিছু পাও কিনা। ওয়ালাউ খাতামুন মিন হাদিদ, যদি একটি লোহার আংটিও তুমি খুঁজে পাও তাহলেও তুমি সেটা আমার কাছে নিয়ে আইসো। এই কথা শুনে সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বাড়িতে ফিরে গেলেন। কিছুক্ষণ পরে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই খুঁজে পাই নাই, আমি তো আগেই বলেছিলাম আমার দেওয়ার মতো কিছুই নাই, একটা লোহার আংটিও আমি খুঁজে পাই নাই। তো রাসূল বলতেছে, যদি মোহরানা দিতে তুমি নাই পারো তাহলে তোমার সাথে এই মেয়েটাকে আমি কিভাবে বিয়ে দিব, যাও বিয়ে হবে না। তো একটু পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই মহিলাকে ডাকলেন, ওই সাহাবাকে এবং ওই মহিলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন এবং ডাইকা বললেন, মহিলাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কোরআন পড়তে পারো? তো মহিলা বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোরআন পড়তে পারি না। সাহাবাকে বললেন যে তুমি কি পারো? সাহাবা বললেন, সূরাতুন কাযা ওয়া কাযা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি কুরআনুল কারীমের অমুক অমুক সূরা মুখস্থ পারি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল্লাকতুকা হা বিমা মাআকা মিনাল কুরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সূরাগুলাই মোহর ধার্য করে ওই সাহাবার সাথে ওই মহিলাকে বিবাহ দিয়ে দিলেন। এই হাদিসটি যেহেতু তেলাওয়াত করেছি, এই হাদিসটি যেহেতু বর্ণনা করেছি, এই জন্য আরেকটি ঘটনা বলতে হয়। এক ব্যক্তি, পূর্ববর্তী জমানায় এক ব্যক্তি, তার কোনো সন্তান হয় না। সে নিয়ত করলো, আমাকে যদি আল্লাহ তাআলা কোনো সন্তান দান করে, আমাকে যদি আল্লাহ তাআলা কোনো কন্যা সন্তান দান করে, তাহলে আমি ওই কন্যা সন্তানের বিয়ের সময় দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ তাকে দান করব। বিয়ের সময় তাকে হাদিয়া স্বরূপ দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ যেটা আছে সেটা তাকে দান করব, সবচেয়ে মূল্যবান সম্পদ তাকে দিয়ে দিব। তো আল্লাহ তাআলা তাকে সন্তান দান করলেন। যখন সন্তান দান করলেন এবং সন্তান বড় হইল, প্রাপ্ত বয়স্কা যখন হইল, বিয়ের সময় যখন হইল, তখন তো ওই ব্যক্তি চিন্তায় পড়ে গেল যে আমি তো মান্যত করেছিলাম যে আমাকে যদি আল্লাহ একটা কন্যা সন্তান দেয়, তাহলে আমি ওই কন্যা সন্তানের বিয়ের মোহরানা স্বরূপ, ওই কন্যা সন্তানের বিয়ের সময় তাকে হাদিয়া স্বরূপ দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ যেটা আছে সেটা দান করব।
তা এখন আমি কি দিতে পারি? তো সে চিন্তায় পড়ে গেল। তো ওই সময় জমানার আলেম যারা ছিল তাদের কাছে গেলেন এবং গিয়ে তাদেরকে এই ঘটনা খুলে বললেন। তো তারা তাকে পরামর্শ দিল, তুমি তোমার কন্যার বিয়ের সময় তাকে হাদিয়া স্বরূপ একটি কোরআনুল কারীম দিয়ে দিবে। আর এই কোরআনুল কারীম হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম সম্পদ। কোনো ব্যক্তি যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, আমার আল্লাহ তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন দুনিয়ার মধ্যে যত ইবাদত রয়েছে আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, দুনিয়ার মধ্যে যত ইবাদত রয়েছে এর মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হইতেছে কোরআনুল কারীম তেলাওয়াত করা। এজন্য বন্ধুগণ, আমাদেরকে বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। আমরা নফল ইবাদত যদি করি, আরেক হাদিসের মধ্যে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করে, সে 100 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব হবে, কুরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলে আমার আল্লাহ তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তো এই কোরআন যারা মুখস্থ করবে দুনিয়াতে, তাদেরকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবেন। এই হাদিসটি আবু দাউদ শরীফের 1464 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বলা হয়েছে আমার আল্লাহ হাফেজে কোরআনকে কিয়ামতের ময়দানে বলবেন, ইউকালু লিসাহিবিল কোরআন, হাফেজে কোরআনকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। হে হাফেজে কোরআন, হে সাহিবে কোরআন, তুমি তেলাওয়াত করো, তুমি দুনিয়াতে যেইভাবে তরতিলের সাথে থেমে থেমে তেলাওয়াত করতে, ঠিক সেইভাবে তুমি তেলাওয়াত করো। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তুমি তেলাওয়াত করতে করতে যেইখানে গিয়ে তুমি থামবে, সেটাই হবে তোমার মঞ্জিলে মাকসাদ, সেখানেই তোমার শেষ মঞ্জিল হবে। তুমি সেখান অত বড় জান্নাত তুমি পাইবে। তো একজন হাফেজ কোরআন এটা বলার সাথে সাথে কোরআনুল কারীম থেকে পড়া শুরু করবে। সে পড়তে পড়তে যদি সূরা নাস পর্যন্ত পড়তে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে ৬,২৩৬ তালা বিশিষ্ট একটি জান্নাত তাকে দান করবে। সুবহানাল্লাহ। আবার এই কোরআন হাফেজে কোরআনকে আয়েশা কিয়ামতের ময়দানে বলবেন, হাল তা'রিফুনি, তুমি কি আমাকে চিনো? এই হাদিসটি মুসনাদে আহমদ নামক কিতাবের ২২,৯৫০ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বলা হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কোরআন এসে হাফেজে কোরআনকে বলবে, হাল তা'রিফুনি, তুমি কি আমাকে চিনো? হাফেজে কোরআন উত্তর দিবে, মা আ'রিফুকা, না, আমি তো তোমাকে চিনি না। কোরআন বলবে, তুমি আমাকে চিনো না। আনা সাহিবুকাল কোরআন, আমি হচ্ছি তোমার দুনিয়ার বন্ধু কোরআন। যেই কোরআন, আনাল্লাযী আযমাতুকা ফিল হাওয়াজির ওয়া আসারতু লাইলাতাক, যেই কোরআনের কারণে তুমি দিনের বেলা অনেক দিন না খেয়েছিলে, ওয়া আসারতু লাইলাতাক, এবং অনেক রাত্রি তুমি এই কোরআনের জন্য জেগে জেগে কাটিয়েছো। এখন প্রশ্ন হতে পারে, কোরআনের কারণে আবার না খেয়ে থাকতে হয় কিভাবে? একজন হাফেজে কোরআন জানে কোরআনের কারণে আসলে কি না খেয়ে থাকতে লাগে কি লাগে না। এমনি সাধারণ মানুষ সেটা বুঝে আসবে না, আসলে কি কোরআনের জন্য কি না খেয়ে থাকতে হয় কি হয় না। যখন আমরা হেফজখানায় পড়তাম বা যারা হেফজখানায় পড়েছে তারা বলতে পারবে যে যদি পানির পিপাসা লাগে তাও যখন তখন পানিও খাওয়া যায় না। পানির পিপাসা লাগলেও একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয়, কারণ একটু আগে হয়তো আমি এক্সচেঞ্জ করে এসেছি বা অন্য কোনো হাজত সেরে এসেছি, এখন তো ছুটি চাইলে হুজুর ছুটি দিব না। একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয়, তারপরে ভয়ে ভয়ে তারপর হুজুরের কাছে ছুটি চাইতে হয় যে আমার পানি খাওয়ার প্রয়োজন। যদি ওস্তাদ অনুমতি দেয় তাহলেই পানি খাওয়া যায়, আর যদি না দেয়, যতক্ষণ না ছুটি না হবে ততক্ষণ পর্যন্ত পানি না খেয়ে বসে থাকতে হয়। আর যখন তখন আমার খাবার আছে, আমার কাছে একটা মজাদার খাবার, সুস্বাদু খাবার, কিন্তু আমার খাইতে মন চাইতেছে, কিন্তু কি এই মুহূর্তে খাওয়া সম্ভব না, ওস্তাদ ছুটি দিলে তারপরেই খেতে হবে। আবার প্রশ্ন হতে পারে, এখন বুঝলাম যে আসলে কোরআন কিভাবে খাবার থেকে বিরত রেখেছে। এখন প্রশ্ন হতে পারে, কোরআন কিভাবে ঘুম থেকে বিরত রাখছে। যখন হেফজখানায় পড়তাম, আমার নিজের অভিজ্ঞতাই বলি, যখন হেফজখানায় পড়তাম তখন রাত্রে 2:30 বাজে ঘুম থেকে ওঠা লাগছে। 10টা বাজে শোয়ার পরে 2:30 বাজে যদি ঘুম থেকে ওঠা লাগে, আর তখন তো বয়স অনেক বেশি ছিল না, 8-10 বছর বয়স ছিল, তো এই 2:30 বাজে যদি ঘুম থেকে ওঠা লাগে, তাহলে একটু চিন্তা করা দরকার রাত্রে কয় ঘন্টা ঘুম হইতো।
আর ঘুমের পরে ছুটির পরে তো বাচ্চা মানুষ যদি ছুটি দেয় ঘুমের পরে সাথে সাথে ছুটি দিলে ঘুমায় না, বাচ্চারা কিছু দুষ্টামি করে বা শুয়ে শুয়েও দুষ্টামি করে। তো এরকম অনেক সময় কেটে যাইতো। তো অল্প 2 ঘন্টা 3 ঘন্টা বা 3.5 ঘন্টার মতো ঘুমানো হইতো। তো এটাই কোরআন সেই সময় তাকে স্মরণ করিয়ে দিবে, আনাল্লাযী আযমাতুকা ফিল হাওয়াজির ওয়া আসরতু লাইলাতাক, তুমি কি আমাকে ভুলে গিয়েছো? আমি তোমার সেই বন্ধু যার কারণে তুমি না খেয়ে থাকতা, আমি তো তোমার সেই বন্ধু যার কারণে তুমি অনেক রাত্র নির্ঘুম কাটিয়েছো। এবার হাফেজে কোরআন বলবে, হ্যাঁ আমি তোমাকে চিনেছি, তুমি হচ্ছে আমার দুনিয়ার বন্ধু কোরআন। যখন কোরআনের সাথে পরিচয় পর্ব শেষ হবে, তখন কোরআন কি করবে? তার মেহমানদারির জন্য তোড়জোড় শুরু করে দিবে, দৌড়াদৌড়ি শুরু করে দিবে। প্রথমে সে কি করবে? ইউতাল মুলকা বিয়ামিনিহি, তার ডান হাতে জান্নাতের মালিকানা দিয়ে দেওয়া হবে। ওয়াল খুলদা বিশিমালিহি, এবং তার বাম হাতে জান্নাতে চিরস্থায়ীভাবে থাকার সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। শুধু যে সার্টিফিকেট এবং জান্নাতের মালিকানা দিয়ে কোরআন ক্ষান্ত হবে তা না, কোরআন এবার আল্লাহর কাছে বলবে, হে আমার রব, এই ব্যক্তি আমার জন্য অনেক রাত্রি না ঘুমিয়ে কাটিয়েছে, তুমি তার জন্য আরো উত্তম কিছুর ব্যবস্থা করে দাও। তখন আমার আল্লাহ তার মাথার মধ্যে এমন একটা মুকুট পরিয়ে দিবে, ওয়াদু আলা রাসিহি তাজিরুল ওয়াকার, তার মাথার মধ্যে এমন একটি মুকুট পরিয়ে দেওয়া হবে যেই মুকুটের আলোর কাছে চন্দ্র সূর্য হার মানবে। শুধু যে এটা দিয়ে ক্ষান্ত হবে তা না, শুধু এখানে তো হাফেজে কোরআনকে কি মেহমানদারি করবে কোরআন সেটা বলা হলো। এই হাদিসের পরের অংশে বলা হইতেছে, ওয়ায়ুকসা ওয়ালিদাহু হুল্লাতাইন, আর হাফেজে কোরআনের পিতামাতাকে এমন 2 জোড়া পোশাক পরিয়ে দেওয়া হবে, লা ইউকাউইমুহুমা আহলুদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব কিছু বিক্রি করে দিয়েও হলেও সেই সম্পদ, সেই মূল্যবান সম্পদের মূল্য পরিশোধ করা সম্ভব না। এমন 2 জোড়া পোশাক পরিয়ে দেওয়া হবে যে দুনিয়া বিক্রি করে দিয়েও হলেও তার মূল্য পরিশোধ করা সম্ভব হবে না। তো হাফেজে কোরআনের পিতামাতা তো চিন্তায় পড়ে যাবে যে আমরা তো দুনিয়াতে এমন কোনো ইবাদত করি নাই, এমন কোনো আমল করি নাই, তারপরে আমাদেরকে এমন নিয়ামত কেন দেওয়া হইল? বলবে, বিমা ফুসিনা হাযিহি, আমাদেরকে এই নিয়ামত দেওয়ার কারণ কি? এরশাদ হবে, লিয়াউজি ওয়ালাদাকুমাল কোরআন, তুমি যে দুনিয়াতে তোমার সন্তানকে কোরআনুল কারীম শিক্ষা দিয়েছিলে, তোমার ছোট বাচ্চা যখন অন্যান্য ছোট বাচ্চাদেরকে মা নিজে খাইয়ে দেয়, পিতা মাতার সাথে ঘুমায়, তখন তুমি তোমার ছোট বাচ্চাটাকে একটা আবাসিক মাদ্রাসায় দিয়ে এসেছিলে। মাসে একবার হয়তো দেখতে যাইতা, 2 মাস বা 3 মাস পরে একবার ছুটি পাইতো, বাড়িতে আসতো। এত কষ্ট তুমি সহ্য করেছিলা, কারণ প্রত্যেক সন্তানের জন্য পিতামাতার একটা আলাদা দরদ রয়েছে। পিতামাতা হয়তো সন্তান বোঝে না যে আমার বাবা, আমার মা আমাকে এত দূরে ফালাইতে হয়ে গেছে, হয়তো আমাকে ভালোবাসে না, এই জন্য আমাকে এত দূরে ফালাইতে হয়ে গেছে। না, তোমরা বুঝতেছো না, তোমাদেরকে আসলে তোমাদের পিতামাতা অনেক ভালোবাসে বিধায় এই ক্ষণস্থায়ী দুনিয়ার ভোগ বিলাস ত্যাগ করে চিরস্থায়ী দুনিয়াতে যাতে তোমরা সম্মানিত হতে পারো, তার পিছনে তারা মেহনত করতেছে। চাইলে তোমার বাবা তোমাকে ডাক্তার বানাইতে পারতো, ইঞ্জিনিয়ার বানাইতে পারতো, তুমি বড় অঙ্কে বেতন পাইতা, তোমার পিতামাতাও দুনিয়াতে সুখে থাকতো, কিন্তু তোমাকে হাফেজে কোরআন বানাইতেছে কেন? তাদের পরকাল, তোমাদের এবং তাদের পরকালের কথা চিন্তা করে। এরপর যেই হাদিসটি তেলাওয়াত করব, যেই হাদিসটিতে বর্ণনা করব, এই হাদিসটি হচ্ছে সহিহ ইবনে হিব্বান নামক কিতাবের 124 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বলা হয়েছে, আল কোরআনু শাফিউন মুশাফফা, কোরআন এমন এক সুপারিশকারী যার সুপারিশ আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নিবে। মান জাআলাহু আমামা কাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি এই কোরআনুল কারীমকে সামনে রাখবে, আমার আল্লাহ তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছে কোরআন তাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া মান জাআলাহু খালফা যহরি, আর যেই ব্যক্তি এই কোরআনুল কারীমকে পিছনে ফেলে রাখবে, কাদাহু ইলান নার, কোরআন তাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। তো এই কোরআন সম্পর্কে যদি আলোচনা করি, আরো অনেক আলোচনা করা যাবে। সর্বশেষ আমার একটা আহ্বান থাকবে সকলের প্রতি, আমরা হাফেজ হই বা না হই, সকলেই একটা নির্দিষ্ট পরিমাণে কোরআনুল কারীম মুখস্থ করি নামাজ পড়ার জন্য। প্রতিনিয়ত এই কোরআনুল কারীম যতটুকু আমরা মুখস্থ করেছি এগুলো তেলাওয়াত করে রাখবো,
তেলাওয়াত করে যদি না রাখি, বুখারী শরীফের 5033 নম্বর হাদিসে বলা হয়েছে কোরআন এমন, যদি তুমি এটা তেলাওয়াত করে না রাখো তাহলে উটের যদি রশি খুলে দেওয়া হয়, উট যত দ্রুত পালিয়ে যায় এর চাইতে বেশি দ্রুত কোরআন তোমার কাছ থেকে হারিয়ে যাবে। এজন্য বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। আর যদি তোমরা কোরআনকে পরিহার করো, সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দিবে। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এবার বন্ধুগণ চিন্তা করেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দেয় তাহলে আমরা কি বাঁচতে পারবো কি পারবো না? এজন্য আমরা যে যেটুকু মুখস্থ করেছি এগুলা নিয়মিত তেলাওয়াত করে রাখবো। তো যা বললাম আল্লাহ তাআলা বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।